জঙ্গলমহলে ধাক্কা খেল শুভেন্দু অধিকারীর সভা। মাত্র ১,১২০০ লোকের মাঝখানে কোন রকমের বক্তব্য রেখে এখান থেকে কাঁথির উদ্দেশ্যে চলে যান শুভেন্দু অধিকারী। জঙ্গলমহলে ধাক্কা খেল শুভেন্দু অধিকারীর সভা। মাত্র ১,১২০০ লোকের মাঝখানে কোন রকমের বক্তব্য রেখে এখান থেকে কাঁথির উদ্দেশ্যে চলে যান শুভেন্দু অধিকারী। বিজেপিতে জয়েন করার পর এটাই প্রথম জঙ্গলমহলে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর একসঙ্গে সভা ছিল, অথচ সবাই লোক ছিল উল্লেখযোগ্যভাবে কম। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মহাপাল এই সভার আয়োজন করা হয়েছিল। যোগদান মেলা নামকরণ হলেও সেই অর্থে যোগদান হয়নি বললেই চলে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, জঙ্গলমহলে আরএসএসের ৫০ বছরের এক ইতিহাস রয়েছে। সেই কারণেই দিলীপ ঘোষের নেতৃত্বে লোকসভার ইলেকশন জেতে। শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার ফলে বিজেপির জঙ্গলমহলে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, কারণ জঙ্গলমহলের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাই সব। আর এই কারণেই আজকের জনসভার লোক ছিল উল্লেখযোগ্যভাবে কম। শুভেন্দু জঙ্গলমহলের সিটের মার্জিন বৃদ্ধি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। আর এই দক্ষিণ কলকাতার যে কোম্পানি, ২-১.৫ জনের কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, সেই কোম্পানি আমাদেরকে আজকে দূরে সরিয়ে দিয়েছে, অপমানিত করেছে। এই অপমান শুধু আমার নয়, সমগ্র গ্রাম বাংলার জেলার অপমান। তাই আমি শপথ গ্রহণ করেছি, বালু মাটি বঙ্গোপসাগরের পাশে থাকা ওই শুভেন্দু অধিকারী আর লাল মাটি জঙ্গলমহলের ভূমিপুত্র গোপীবল্লভপুরের কৃতি সন্তান দিলীপ ঘোষ, আমরা একসঙ্গে হাত মিলিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, বাংলায় পদ্ম ফুটবে, এই বাংলাটা নরেন্দ্র মোদীর হাতে থাকবে, কলকাতা দিল্লিতে একই দলের সরকার থাকবে, বেকার যুবকদেরকে কাজ হবে। সুবর্ণরেখা দুললি নদীর পেরিয়ে এলাম, পুরো জিওগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। বালি চোর এবং বালি গোটা নদী ধ্বংস করে গ্রামের মানুষদেরকে ধ্বংস করেছে এরা। তাই আগামী দিনে এই চোরদেরকে উৎখাত করতে হবে, ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আজকে বেশি কথা বললাম না। আগামী দিনে সুখময় শতপথী দিলীপ ঘোষের নির্দেশে একেবারে সকাল থেকে রাত্রি জঙ্গলমহলে যে প্রান্তে শুভেন্দু অধিকারীকে ডাকবে, যে না হাতের তালু, বাইক নিয়ে ঘুরলেও আমার অসুবিধা হবে না, আমি আপনাদের কাছে আসব। বিজেপি এখানে অনেক শক্তিশালী, আরো শক্তিশালী করব। ২০,০০০-এ জেতার কথা ৫০,০০০-এ জেতাবো, ৫০,০০০-এ জেতার কথা ৮০,০০০-এ জেতাবো। বিজেপি জিতবে, বিজেপি জিতবে, বিজেপি জিতবে। ভারত মাতা কি, জোরসে বলো ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাইকে জোহার। জঙ্গলমহলের মানুষের সঙ্গে ঝুমুর গান শুনি, মাদল ধামসার সঙ্গে নাচি। অতএব এখানকার মানুষ এত ভালো, এত সুন্দর, এত সহজ সরল, এরাই প্রতিবাদের অভিমুখ। আপনারা পঞ্চায়েতে করেছেন, লোকসভায় করেছেন, বিধানসভায় একেবারে ছক্কা মেরে বুথগুলোতে তৃণমূল নয়, বিজেপি ৯০। আগামী বিধানসভা নির্বাচনে এই তোলাবাজ ভাইপোর পার্টি তৃণমূল কংগ্রেস, তাকে আপনাদের হারাতে হবে। কয়েকদিন আগে ঝাড়গ্রামে পার্টি অফিসে আমি এসেছিলাম কার্যকর্তা এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য। সেদিন আমি বলে গেছিলাম, শুধু হারানো নয়, ৪টে আসন আছে। নয়াগ্রাম তফসিলি উপজাতি সংরক্ষিত, গোপীবল্লভপুর, বিনপুর তফসিলি উপজাতি সংরক্ষিত, ঝাড়গ্রাম। ৪টে আসনে অন্তত ১.৫ লক্ষ করে ভোটে এই আমফানের টাকা চোর, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চোর, ১০০ দিনের টাকা চোর, এমনকি স্বচ্ছ ভারত অভিযানের পুরো পায়খানা ঘরগুলোকে হাওয়া করে দেওয়া তৃণমূল কংগ্রেসকে একেবারে হাওয়া করে দিতে হবে ভোটের নিমেষে। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই যে এই তৃণমূল কংগ্রেস, তাকে জঙ্গলমহলে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয়, কারো বয়স্ক মানুষের সন্তান সম
আমি কি করেছি আপনারা জানেন। আপনারা চোখের সামনে দেখেছেন 2010 সালে 27 জুলাই লালগড় থেকে শুরু করে পরবর্তী সময়ে একটার পর একটা এলাকাতে আমি শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং তৎকালীন যে অত্যাচার আপনাদের উপরে হতো, কখনো যৌথ বাহিনীর নামে, কখনো হরমত বাহিনীর নামে, যদি আপনি মাহাতো হন, যদি আপনি হাঁসদা হন, যদি আপনি সোরেন হন, যদি আপনি হেমব্রম হন, যদি আপনি সিং হন, যদি আপনি দিলীপ ঘোষ বলেন, বিজেপি সরকার এলে জঙ্গলমহলের পরিবর্তন হবে, হরিয়ানা মধ্যপ্রদেশের মতো পরিবর্তন করা হবে। দিদির ভাইপোর পরিবর্তন হয়েছে, বিদেশি গাড়ি চলছে, বিদেশি জামা কাপড় আর 7 কোটি টাকার বাড়িতে থাকছে। দিদির ভাইরা ছোট ছোট যারা পঞ্চায়েত থেকে পুরসভা, কর্পোরেশন কাউন্সিলর, জেলা পরিষদ সমিতির মেম্বার, তাদের পরিবর্তন হয়েছে। টিনের বাড়ি, দোতলা পাকা বাড়ি হয়েছে। সাইকেল থেকে মোটরসাইকেল হয়েছে, মোটরসাইকেল থেকে 4 চাকার গাড়ি হয়েছে। তার বাড়ির সামনে জল এসেছে, মাথায় চুলে তেল জুটতো না, এখন শ্যাম্পু জুটেছে। গালে মাংস ছিল না, এখন গাল উঁচু হয়েছে, ক্রিম মাখছে। আমাদের কি হয়েছে? দিদি বলছে উন্নয়ন। কিসের উন্নয়ন? এখানকার মানুষের কিছু উন্নয়ন হয়নি, হয়েছে তো টিএমসি নেতার বাড়িতে উন্নয়ন হয়েছে। বন্ধুগণ, এই যে অত্যাচার চলেছে, এর প্রতিবিধান, এর প্রতিকার বিজেপির হাত দিয়ে হবে। গরিব মানুষ আমরা একবার পান্তা খেয়ে বাঁচতে পারি, দুটো মুড়ি খেয়ে বাঁচতে পারি, কারো কাছে মাথা নত করি না, কারো কাছে হাত পাতি না। সেই মানুষগুলোকে বারবার বোকা বানিয়ে তাদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে, তাদেরকে বিভ্রান্ত করে তাদেরকে প্রতারিত করা হয়েছে। তাই আজ জঙ্গলমহলের ভূমিপুত্ররা এখানকার নেতা হিসেবে পরিবর্তন করতে এসছে। মেদিনীপুর, অখণ্ড মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর মিলিয়ে 35টা বিধানসভার আসন আছে। আমরা চাই এই মেদিনীপুর 35টাকে 35টা আসন দেবে, যাতে বিজেপি 200 আসন নিয়ে নবান্নে বসে আর বাংলার উন্নয়নের শাসন করতে পারে, পরিবর্তন করতে পারে। এই কথা বলার জন্য পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী আর ঝাড়গ্রামের দিলীপ ঘোষ আর আমাকে পশ্চিম মেদিনীপুরের লোকেরা এমপি করেছেন। 3 জেলা এখানে আমরা সম্মিলিত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, আর জঙ্গলমহলে আমরা অশান্তি চাই না, আর বোম বন্দুকের আওয়াজ শুনতে চাই না, আর খুন খারাপি চাই না। এখানকার সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, নদীর বালি চলে যাচ্ছে কলকাতায়, জঙ্গলের কাঠ চলে যাচ্ছে লুট হয়ে, গরিব মানুষ কিছু পাচ্ছে না। এখানকার ধান সরকার 17.5 টাকা কুইন্টাল দাম দেয়, আমাদের 1100-1200 টাকায় বিক্রি করতে হয়। এখানকার আলু, আমরা আলু চাষ করি খরচা করে, এবারে বীজ কিনেছি 90 টাকা, 100 টাকা, আর আলু বিক্রি করবো আমরা 5 টাকা। 5 টাকা আলু বিক্রি করে 45 টাকা করে কিনে আমাদের খেতে হবে। দৈনন্দিন ডেস্ক কাথি।